বন্ধুরা, আজ আমরা একটু নরেন্দ্রনাথের কথা ভাবি, যিনি পরে বিশ্ব জানল স্বামী বিবেকানন্দ নামে। কিন্তু তাঁর আসল যাত্রা শুরু হয়েছিল একজন সাধারণ প্রশ্ন করা যুবক হিসেবে। নরেন্দ্রনাথের মনে একটাই প্রশ্ন ছিল, আমি কি ঈশ্বরকে দেখেছি? তিনি বিশ্বাসের পেছনে ছুটতেন না, তিনি সত্য খুঁজতেন। তিনি অনেকের কাছে গিয়েছেন, কিন্তু সন্তুষ্ট হননি। শেষে এলেন শ্রীরামকৃষ্ণের কাছে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তাঁকে বলেছিলেন খুব সহজ করে, সহজভাবে, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখি, যেমন তোমাকে দেখছি তার থেকেও স্পষ্টভাবে। এই এক কথায় নরেন্দ্রনাথ বুঝলেন আধ্যাত্মিকতা মানে কল্পনা নয়, আধ্যাত্মিকতা মানে অনুভব। এবং নরেন্দ্রনাথ আমাদের কী শেখান? প্রথম কথা, নিজেকে বিশ্বাস করো। তিনি বলতেন, তুমি দুর্বল নও, শক্তি তোমার আসল স্বভাব। দ্বিতীয়ত, ভয়কে না বলো, ভয় মানুষকে ছোট করে। ভয় চলে গেলে সত্য নিজে থেকেই দেখা দেয়। এবং তৃতীয়ত, মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। তিনি বলতেন, জীবে প্রেম করিলে ঈশ্বর সেবা হয়। ঈশ্বরকে খুঁজতে দূরে যাওয়ার দরকার নেই। ক্ষুধার্ত মানুষে, কষ্টে থাকা মানুষে ঈশ্বরের বাস। আধ্যাত্মিক জীবনের সহজ মানে নরেন্দ্রনাথ আমাদের কঠিন কিছু বলেননি। তিনি বলেছেন, সৎ হও, সাহসী হও, নিজের ভিতরের শক্তিকে জাগাও। আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়, আধ্যাত্মিকতা মানে জীবনের মাঝেই শক্ত হয়ে দাঁড়ানো। নরেন্দ্রনাথ আমাদের বলেন, নিজের উপর বিশ্বাস রাখো, প্রশ্ন করতে ভয় পেও না। নরেন্দ্রনাথ দত্ত এমন একজন মানুষ ছিলেন, যিনি শুধু সাধু ছিলেন না, আবার শুধু চিন্তাবিদও ছিলেন না। তিনি ছিলেন প্রশ্ন করা এক তরুণ, যে জীবনের মানে খুঁজছিল। ছোটবেলা থেকেই তিনি আলাদা ছিলেন। অন্যরা যেখানে বিশ্বাস করত, তিনি সেখানে প্রশ্ন করতেন। ঈশ্বর আছেন কিনা এই প্রশ্নটা তিনি অনেককে করেছেন, কিন্তু কেউ তাকে সন্তুষ্ট করতে পারেননি। শেষে তিনি এলেন রামকৃষ্ণ পরমহংসের কাছে, আর সেখানেই জীবনের মোড় ঘুরে গেল। রামকৃষ্ণ তাকে বলেছিলেন, আগে নিজেকে চিনো, তারপর সব বুঝবে। এই কথাটাই নরেন্দ্রনাথকে গড়ে তুলল স্বামী বিবেকানন্দ হিসেবে। তিনি বুঝেছিলেন, ধর্ম মানে শুধু মন্দির বা পূজা নয়, ধর্ম মানে ক্ষুধার্তকে খাওয়ানো, ধর্ম মানে দুর্বলকে শক্ত করা, এবং ধর্ম মানে মানুষকে মানুষ হিসেবে সম্মান করা। 1893 সালে শিকাগোর মঞ্চে দাঁড়িয়ে যখন তিনি বলেছিলেন, আমার ভাই ও বোনেরা, তখন পুরো বিশ্ব প্রথমবার ভারতের কণ্ঠস্বর শুনেছিল। সেই কণ্ঠে ছিল না অহংকার, শুধু ছিল আত্মবিশ্বাস। তিনি তরুণদের বলেছিলেন, তোমরা শক্ত হও, নিজের ওপর বিশ্বাস রাখো। একজন শক্ত মানুষ
হাজারটা বইয়ের চেয়ে বেশি দরকারি। আজও নরেন্দ্রনাথ আমাদের শেখান অন্যের মতো হতে নয়, নিজের সেরা রূপটা হয়ে উঠতে। এই কারণেই তিনি শুধু ইতিহাস নন, তিনি এখনও প্রাসঙ্গিক। নরেন্দ্রনাথ আমাদের শুধু অতীতের গল্প নন, তিনি আমাদের ভেতরের শক্তিটাকে মনে করিয়ে দেন। তিনি শেখান দুর্বলতা লুকোতে নয়, কাটিয়ে উঠতে, এবং ভয় পেতে নয়, প্রশ্ন করতে। শুধু বিশ্বাস করতে হয়। কাজে নামতে আজও যদি আমরা নিজের ওপর বিশ্বাস রাখি, মানুষের পাশে দাঁড়াই আর সাহস করে সত্য বলি, তাহলেই নরেন্দ্রনাথ বেঁচে থাকেন আমাদের মধ্যেই। বন্ধুরা, এই কথা দিয়েই আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।